প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের জন্য আমি অঙ্কের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। ফাঁকা ঘরে সমান, এখানে সমান চিহ্ন দেখো, সমান চিহ্ন আছে, আর বা এখানে অসমান চিহ্ন আছে। যেখানে সমান সমান সংখ্যা থাকবে সেখানে হবে এই রকম, এটাকে বলে সমান চিহ্ন। আর যেখানে অসমান মানে দুটো সংখ্যার মিল থাকবে না, সেখানে এই অসমান চিহ্নটি বসবে, এই চিহ্নটি। তাহলে চলো ক নম্বরে কি আছে দেখি। ক নম্বরে আছে 6 যোগ 3, আর এখানে আছে 10। তাহলে 6 আর 3 হয় 9, আর এখানে আছে 10। তাহলে এটা কি? অসমান। এটা হচ্ছে অসমান চিহ্ন বসবে। এখানে দেখো খ নম্বরে আছে 7 বিয়োগ 2, আর এখানে আছে 5। তাহলে 7-এর মধ্যে 2 বাদ দিলে কত হয়? 5 হয়। আর এখানেও 5 আছে, তাহলে দুটোই সমান সমান হচ্ছে, তাই আমরা এখানে সমান চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে আছে গ নম্বরে আছে 5 প্লাস 4। 5 আর 4 যোগ করলে হয় 9। এখানে 9 আছে, তাহলে আমাদের এটা সমান, এখানে আমরা সমান চিহ্ন দেব। তারপরে দেখো এখানে আছে 3 যোগ 1, আর এখানে আছে 6-এর মধ্যে 3 বাদ দিলে 3 হয়। এখানে আমরা পেলাম 3 আর 1 যোগ করে 4। দেখো তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। আর এখানে পেলাম 3। তাহলে এটা অসমান, তাহলে এখানে আমাদের অসমান চিহ্নটা বসাতে হবে। তাহলে 1 নম্বরের প্রশ্ন তো তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নম্বরে এসো। দেখো ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন বসাই। এখানে যেটা ছোট হবে, যে সংখ্যাটা ছোট সেই দিকে হবে লেস দেন, মানে এইটা। আর যেটা যেদিকে সংখ্যা বড় থাকবে সেটা হবে এই হা মুখওয়ালা পাখির ঠোঁট বলে চিহ্নিত করা হয় এটা। তাহলে এখানে দেখো 12, আর এখানে একটা ছক আছে যেটাতে এটা বসাতে হবে চিহ্নটা, আর এখানে আছে 10। তাহলে 12 বড় না 10 বড়? আমরা জানি 10 ছোট সংখ্যা, আর 10-এর পরে 11 হয়, 11-র পর 12 হয়, তাহলে 12 বড় সংখ্যা। তাহলে আমাদের এই যে পাখির ঠোঁটের যে হা মুখের অংশ সেটা বড়টার দিকে থাকবে, তাহলে এইরকম থাকবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে আছে 7 আর এখানে আছে 10। তাহলে 7 হচ্ছে 10-এর চাইতে ছোট সংখ্যা, আর 10 বড় সংখ্যা, তাহলে পাখির মুখটা 10-এর দিকে হা করে থাকবে। তারপরে দেখো এখানে গ নম্বরে আছে 6 বিয়োগ 2। 6 বিয়োগ 2 মানে 6-এর মধ্যে 2 বাদ দিলে হয় 4। আমি তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম। আর এখানে আছে 5। তাহলে 4 হচ্ছে ছোট আর 5 হচ্ছে বড়, তাহলে পাখি কোন দিকে হা করে থাকবে? বড়টার দিকে। এখানে দেখো ঘ নম্বরে আছে 2 যোগ 0। 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়। আর এখানে 1 আছে, তাহলে এখানে আছে 2 আর এখানে আছে 1। আমরা জানি 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা, তাহলে পাখি 2-এর দিকে হা করে থাকবে। তাহলে দেখো তারপরের অংশটা, তারপরের অঙ্কে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেখো ক নম্বরে আছে 3 যোগ 2। 3 আর 2 যোগ করে আমরা কত পাবো? 3 আর 2 তোমরা যদি মুখে মুখে যোগ করতে না পারো তাহলে কি করবে দেখো, অঙ্কের একটু সাইডে গিয়ে এরকম দাগ টেনে নেবে। 1 2 3, আর এখানে আছে 2। তাহলে এটা গুনে নাও, 1 2 3 4 5। আমরা কত পেলাম? 5। তাহলে আমরা এখানে লিখব 5। তারপরের প্রশ্ন দেখো এখানে আছে 5 যোগ 6। তাহলে এখানে আমাদের 5-এর সঙ্গে 6 যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 5টা দাগ টেনে নিই। 1 2
4 5, তারপর আছে 6 6, 1 2 3 4 5 6। তাহলে এবার আমরা সবগুলো একসঙ্গে গুনে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা কত পেলাম? 11 পেলাম। এখানে এরকমভাবে 11 লিখে দাও। তারপরের প্রশ্নে এসো। দেখো এখানে আছে 4, এখানে 3, আবার যোগ চিহ্ন দিয়ে আবার 3। তাহলে আমরা প্রথমে 4টে দাগ কেটে নেব। 1 2 3 4, তারপর আছে 3টে, 1 2 3, তারপর আবার 3টে, 1 2 3। এই সবগুলো আমরা গুনে তারপর এখানে সংখ্যাটা বসাবো। এইভাবে গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে কত লিখব? 10। তারপরের প্রশ্নে এসো। ঘ নম্বর প্রশ্নে এখানে আছে 5, তাহলে আমরা দাগ দিব 5টা। 1 2 3 4 5। এখানে আছে 0, 0 মানে কোনো দাগই হবে না। তাহলে আমরা এটা গুনে কত পেলাম? 1 2 3 4 5। 5 আর 0 যোগ করলে 5ই হয়। এবার তারপরের প্রশ্নে এসো। 4 নম্বরে দেখো বিয়োগ করি। এখানে আমরা যোগ করলাম, তার দাগ যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলো দাগ টেনে সবগুলোকে গুনে আমরা যে সংখ্যা পেয়েছি সেটাই এখানে বসিয়েছি। আর এখানে দেখো নিয়মটা একটু আলাদা। দেখো এখানে ক নম্বরে আছে 8, তাহলে আমরা লিখব 8। 8টা দাগ টানবো। 1 2 3 4 5 6 7 8। আর এখানে 4 আছে, 4টে দাগ কেটে দেব। 1 2 3 4 কেটে দিলাম। তাহলে কত থাকলো? 1 2 3 4। তাহলে আমরা এখানে 4 লিখে দিলাম। যেহেতু বাদ দেওয়া, বিয়োগ, এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। যেহেতু বিয়োগ মানে বাদ দেওয়া, তাই আমরা 8 থেকে 8টা দাগ থেকে 4টে দাগ বাদ দিয়ে দিলাম। তাহলে কটা থাকলো? 4টে থাকলো। সেই 4 আমরা লিখে দিলাম। তাহলে হয়ে গেল। তারপরে দেখো খ নম্বর প্রশ্ন। এখানে আছে 5 বিয়োগ 5। চলো 5টা দাগ দিই। 1 2 3 4 5। এখানে আছে 5। 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 5টা দাগ দিয়েছি আমরা। বিয়োগ আছে যেহেতু, তাহলে আমরা 5টা দাগই কেটে দেব। তাহলে আমাদের এখানে থাকলো কি? 0। 5টা দাগই যেহেতু কেটে গেল, তাহলে এখানে থাকলো 0। এটা আমার বাড়তি করা হয়েছিল। তারপরে দেখো গ নম্বরে এখানে আছে 4, 4টি দাগ দাও। 1 2 3 4। এখানে আছে 0, তার মানে কোনো দাগ দিতে হবে না আমাদের। তাহলে 4টে আছে যেহেতু, আমরা 4টে দাগ যদি কেটে দিই, 1 2 3 4, 4টে 0 বাদ দিলে 4ই হয়। তারপরে ঘ নম্বর প্রশ্নে এসো। এখানে আছে 7 1 2 3 4 5 6 7। এখানে আছে 2, তার মানে দুটো দাগ আমাদের কেটে দিতে হবে। তাহলে কত থাকলো? 1 2 3 4 5। এখানে আমরা লিখব 5। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আছে বড় থেকে ছোট সাজাই। এখানে আছে 9, এখানে আছে 12, এখানে আছে 3, এখানে আছে 6। এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটা সেটা আমাদের আগে লিখতে হবে। তাহলে এখানে সবচাইতে বড় সংখ্যা দেখো 12 আছে, তাহলে আমরা 12 লিখে দেব প্রথমে। তারপরে দেখো 9, এই যে 12 বাদ দিয়ে 3টে সংখ্যা আছে তার মধ্যে সবচাইতে 9 বড়, 9 লিখলাম। তারপরে দেখো 6 বড়, 6 লিখলাম। তারপরে দেখো 3 বড়, 3 সবচাইতে ছোট সংখ্যা।
সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 12, তারপরে তার থেকে ছোট 9, তার থেকে ছোট 6 আর তার থেকে 3। তার মানে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 3 আর সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 12। তারপরের নম্বরে এসো ছোট থেকে বড় সাজাই। এখানে আমরা সাজালাম বড় থেকে ছোট, এবার সাজাবো ছোট থেকে বড়। তাহলে এখানে আছে প্রথমে 9, তারপর 1, তারপর 6, তারপর 7। এখানে সবচাইতে ছোট সংখ্যা কোনটা? 1। তাহলে প্রথমে লিখলাম 1, তারপরে আছে 6, আমরা লিখলাম 6, তারপরে লিখলাম 7, তারপরে 9। তারপর দেখো সঠিকভাবে দাগ দিয়ে মেলাও। এখানে যে সংখ্যাগুলো দিয়ে আছে আর এখানেও কিছু সংখ্যা দেওয়া আছে, এখানে সেই সংখ্যা থেকে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা এইখানে মিলিয়ে দিতে হবে। দেখো দেখো সঠিকভাবে দাগ দিয়ে মিলাও, মেলাতে হবে আমাদের। তাহলে 7, এখানে 7 আছে, 7-এর মধ্যে 2 বাদ দিলে কত হয়? 5। তাহলে আমরা 7-এর মধ্যে 2 বাদ দিলে 5 পেলাম, এখানে মিলিয়ে দিলাম। তারপর এখানে আছে 7 আর এখানে আছে 2, 7-এর মধ্যে 2 বাদ দিলেও 5 হয়, তাহলে এটার সঙ্গেই মিলল। তারপরে দেখো এখানে 9, 9-এর মধ্যে 4 বাদ দিলেও 5 হয়, আমরা এটাও এর সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর এখানে 9-এর মধ্যে 4 বাদ দিলেও 5 মানে 5 হয়, এটাও এখানেই মিলে গেল। তারপরে দেখো এখানে 5-এর মধ্যে 2 বাদ দিলে কত হয়? 3 হয়, তাহলে এটা মিলল এটার সঙ্গে। আর এখানে দেখো 7-এর মধ্যে 6 বাদ দিলে হয় 1, 7-এর মধ্যে 6 বাদ দিলে হয় 1। হয়ে গেল আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি অন্য কোনো বিষয়ে সমস্যা থাকে তবে কমেন্ট করো, আমি শীঘ্রই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও।